আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বেতে রয়েছে পিৎজা। ঘরোয়া উপকরণে আমি আজকে পিৎজা তৈরি করে দেখাবো। পিৎজা সাধারণত ওভেনে তৈরি করা হয়, চুলায় তৈরি করা হয় না। তো আমি আজকে ঘরোয়া উপকরণে চুলায় তৈরি করে দেখাবো। চলুন চলে যাব মূল রেসিপিতে। পিৎজা ডো তৈরি করার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণ 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে হাত দিয়ে শুকনো উপকরণগুলো আরও একবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কুসুম গরম পানি। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব। পিৎজার এই ডোটা মেখে নিতে এখানে কোনো প্রকারে ঠান্ডা পানি দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মেখে নিতে হবে। ডোটা মেখে নিতে এখানে আমি আর পানির পরিমাণটা বলে দিলাম না, চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে। ডোটা একটু নরম করে মেখে নিলে পিৎজাটা তৈরি করার পরে পিৎজাটা অনেক বেশি সফট হয়। ডোটা আমি মেখে নিয়েছি। এখন এর উপরে দিয়ে আমি 1 চা চামচ তেল লাগিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। যেহেতু চিকেন পিৎজা তৈরি করব, তো এখানে আমি হাফ কাপের মতো বোনলেস চিকেন নিয়েছি। তো চিকেনগুলোকে আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে রাখা এই মুরগির মাংসগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মুরগির মাংসগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। আমি একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আর এই মুরগির মাংসগুলো তেলের মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ আমি ভেজে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে মুরগির মাংসগুলোকে সিদ্ধ করে নিলাম। আর 2 থেকে 3 মিনিট এরকমভাবে আমি ভেজে মুরগির মাংসগুলো নামিয়ে রেখে দেব। আর এই ফাঁকে ডোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো ডোটাকে আমি আরেকটু হালকা হাতে মথে নেব। তো এর মধ্যে আমি পিৎজা ট্রেটা নিয়ে নিয়েছি। পিৎজা ট্রের মধ্যে আমি এই ডোটা দিয়ে দেব। ডোটা দিয়ে আমি আলাদা করে আর রুটি বানাবো না। এই পিৎজা ট্রের মধ্যে দেখতে পাচ্ছেন কীভাবে দিচ্ছি। তো আমি এভাবে একবার হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে, একবারও পাতলা না একবারও মোটা না, এরকম একটা রুটির মতো করে পিৎজা ট্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে একটু সমানভাবে বা ছড়িয়ে ছিটিয়ে একটু দাগ করে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পিৎজা সস। একটা চামচ দিয়ে চারিপাশে সসটা লাগিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এর উপরে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি বেল পেপার। এখানে আমি গ্রিন কালারের বেল পেপারটা নিয়েছি, তা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি রিং সাইজ করে কেটে নিয়েছি। তা আমি আমার পছন্দ মতে সবগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। আর এর উপরে দিয়ে আমি দিয়ে দেব মোজারেলা চিজ। মোজারেলা চিজগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণের জন্য বাইরে রেখেছিলাম। আর এখানে এর উপর দিয়ে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিচ্ছি। পিৎজাটা সম্পূর্ণভাবে সাজানো হয়ে গেছে। এখন বেক করার জন্য আমি চলে যাব চুলায়। আমি একটা বড় সাইজের একটা কড়াই বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। মিডিয়াম হিটে একটু গরম করে নিয়েছি। আর পিৎজার থালাটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট পরে বের করে নিয়ে আসলাম গরম গরম। এখন পিৎজাটা আমি কেটে পরিবেশন করব। আশা করি রেসিপিটা বা আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর একটা কমেন্টস করে একটা লাইক করে পাশে থাকবেন। সবাই পেজে ফলো দিবেন। আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।